নমস্কার বন্ধুরা, 8 পাশে, মাধ্যমিক পাশে এবং গ্র্যাজুয়েশন পাশে জেলাতে নতুন করে কর্মী নিয়োগ শুরু হলো, যেখানে কোনো রকম এক্সপিরিয়েন্স ছাড়াই তোমরা শুধুমাত্র 8 পাস করে থাকলে কিংবা মাধ্যমিক পাস করে থাকলে কিংবা গ্র্যাজুয়েশন পাস করে থাকলে প্রত্যেকের জন্য কিন্তু এখানে ভ্যাকান্সি রয়েছে। তোমরা দেখতে পাচ্ছ নতুন করে এই নিয়োগ শুরু হলো। ওয়েস্ট বেঙ্গলের তরফ থেকে এই নিয়োগের অফিসিয়াল বিজ্ঞপ্তি প্রকাশিত হয়ে গেছে। তোমরা দেখতে পাচ্ছ গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গলের তরফ থেকে কিন্তু এই নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। বিস্তারিত আলোচনা করব আজকে আমরা এই নিয়োগ নিয়েছে। তোমরা কারা কারা এখানে আবেদন করতে পারবে, কিভাবে আবেদন করতে হবে, আবেদন করার ডেট কতদিন পর্যন্ত রয়েছে, কি কি পোস্ট এখানে রয়েছে, কোন পোস্টে কত বেতন তোমাদেরকে দেওয়া হবে, প্রত্যেকটা জিনিস নিয়ে ডিটেলসে আলোচনা করে দেবো আজকের এই ভিডিওতে। তার আগে যারা চ্যানেলে প্রথমবার এসছো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে নাও পশ্চিমবঙ্গের প্রত্যেকটি চাকরির আপডেট এরকমই পেয়ে যাওয়ার জন্য। তো চলো বন্ধুরা দেখে নিই অফিসিয়াল নোটিফিকেশনটি। তো তোমরা দেখতে পাচ্ছ এই হচ্ছে অফিসিয়াল নোটিফিকেশন, যেখানে বেশ কিছু পোস্ট রয়েছে। তোমরা দেখতেই পাচ্ছ প্রথমে হচ্ছে সুপারিনটেন্ডেন্ট পোস্ট, যেখানে শুধুমাত্র ছেলেরা আবেদন করতে পারবে, একটি শূন্যপদ রয়েছে তোমরা দেখতে পাচ্ছ এখানে। এরপরে হচ্ছে কেয়ারটেকারের পোস্ট রয়েছে, যেখানে একটি শূন্যপদ রয়েছে। তারপরে আবারও রয়েছে দেখতে পাচ্ছ কেয়ারটেকারের পোস্ট, এখানেও একটি শূন্যপদ রয়েছে। এবং রয়েছে কুক, এখানে একটি শূন্যপদ রয়েছে। টোটাল 4টি শূন্যপদ রয়েছে এই 4টি পদের জন্য। এবং তোমরা এখানে দেখতে পাচ্ছ সুপারিনটেন্ডেন্ট পদে বেতন দেওয়া হবে 15,000 টাকা পার মান্থ, এবং কেয়ারটেকার পদে দেওয়া হবে 9,000 টাকা পার মান্থ, এবং কুক পদের জন্য রয়েছে 7,000 টাকা পার মান্থ এখানে বেতন রয়েছে। ঠিক আছে, শিক্ষাগত যোগ্যতাতে তোমরা দেখে নাও যে শুধুমাত্র দেখতে পাচ্ছ এখানে 8 পাশে তোমরা কুক পদে আবেদন করতে পারছো, মাধ্যমিক পাশে তোমরা এখানে কেয়ারটেকার পদে আবেদন করতে পারবে, এবং সুপারিনটেন্ডেন্ট পদের জন্য গ্র্যাজুয়েশন পাস করে থাকলে তোমরা আবেদন করতে পারবে। কোনো রকম এক্সপিরিয়েন্স এখানে চাওয়া হয়নি, মিনিমাম এই যোগ্যতা থাকলেই কিন্তু তোমরা এখানে আবেদনটি করতে পারবে। ঠিক আছে, মোড অফ সিলেকশন দেখে নাও, যেখানে সুপারিনটেন্ডেন্ট এবং কেয়ারটেকার এই দুটো যে পোস্ট, এই দুটো পোস্টের জন্য তোমাদের লিখিত পরীক্ষা হবে। দেখতে পাচ্ছ রিটেন টেস্ট হবে, যেটি হচ্ছে 100 নম্বরের। প্রথমে 100 নম্বরের একটা লিখিত পরীক্ষা হবে, এবং এরপরে 30 নম্বরে তোমাদের ইন্টারভিউ হবে। এবং কুক পদের জন্য কোনো রকম লিখিত পরীক্ষা নেই, শুধুমাত্র ইন্টারভিউ হবে এখানে। ঠিক আছে, এবং এখানে সুপারিনটেন্ডেন্ট এবং কেয়ারটেকার এই যে দুটো পোস্টে পরীক্ষা হবে লিখিত পরীক্ষা, তার সিলেবাস দেখো। জেনারেল ইংলিশ রয়েছে, বেঙ্গলি রয়েছে, এলিমেন্টারি রয়েছে এখানে দেখতে পাচ্ছ, অ্যান্ড জেনারেল নলেজ রয়েছে। ঠিক আছে, টোটাল 100 নম্বরে তোমাদের কিন্তু এখানে প্রথমে লিখিত পরীক্ষা হবে, তারপরে তোমাদের ইন্টারভিউ হবে। কবে হবে লিখিত পরীক্ষা তার ডেট দেওয়া হয়েছে, একটু পরে তোমাদেরকে দেখাচ্ছি। তার আগে তোমরা বয়সের সময়সীমাটি একবার দেখে নাও। বয়সের সময়সীমাতে বলা হয়েছে তোমরা এখানে 18 বছর থেকে 40 বছরের মধ্যে যাদের বয়স তারা এখানে আবেদন করতে পারবে। এবং এরা এখানে এসসি এসটি এবং ওবিসি ক্যান্ডিডেট যারা রয়েছে তারা কিন্তু এখানে বয়সের ছাড় পেয়ে যাবে। ঠিক আছে, এক্সপিরিয়েন্সের ক্ষেত্রে বলা হয়েছে যদি কোনো রকম এক্সপিরিয়েন্স তোমার থেকে থাকে তাহলে তুমি এখানে অগ্রাধিকার পাবে, এবং এক্সপিরিয়েন্স যদি না থাকে তাও তুমি এখানে আবেদন করতে পারবে। ঠিক আছে, চলো আর কি বলা রয়েছে দেখে নিই। তো দেখতে পাচ্ছ এখানে তোমাদের যে আবেদন ফর্ম ফিল আপ সেটি অনলাইনে তোমাদেরকে করতে হচ্ছে। লাস্ট ডেট হচ্ছে 27/2/2025 তারিখ। ঠিক আছে, ফেব্রুয়ারি মাসের 27 তারিখ লাস্ট ডেট। এর মধ্যেই তোমাদেরকে কিন্তু অনলাইনে ফর্ম ফিল আপ করে নিতে হবে। ঠিক আছে, 27/2 এর পরে কোনো ফর্ম যদি ফিল আপ হয় সেটি কিন্তু বাতিল বলে ধরে নেওয়া হবে, সেটি বলা হয়েছে। ফর্ম ফিল আপ তোমরা কোথা থেকে করবে তার অফিসিয়াল ওয়েবসাইট এখানে দেওয়া হয়েছে, তোমরা দেখে নাও। দুটো অফিসিয়াল ওয়েবসাইট রয়েছে দেখতে পাচ্ছ এখানে, এই একটি। এই অফিসিয়াল ওয়েবসাইটে তোমরা চলে যাবে। চলো আমি গিয়ে দেখাচ্ছি। এটি হচ্ছে অফিসিয়াল ওয়েবসাইট, তোমরা দেখতে পাচ্ছ। এই অফিসিয়াল ওয়েবসাইটের লিংক এই ভিডিও ডেসক্রিপশন বক্সে দেওয়া হয়েছে। তো এই অফিসিয়াল ওয়েবসাইটে এসে একটু নিচের দিকে আসবে। নিচের দিকে আসার পরে তোমরা দেখতে পাবে যে 4 ধরনের পোস্টের কথা বললাম এখানে কিন্তু মেনশন করা হয়েছে। দেখতে পাচ্ছ সুপারিনটেন্ডেন্ট মেল ফর বিজেআর সিওয়াই বয়েজ হোস্টেল, দেখতে পাচ্ছ এখানে বাদলপুরের জন্য। কেয়ারটেকার রয়েছে দেখতে পাচ্ছ এখানে বাদলপুর হোস্টেলের জন্য। কেয়ারটেকার রয়েছে দেখতে পাচ্ছ আবার ওইখানে আমিনপুর হোস্টেলের জন্য, এবং কুক পদ রয়েছে আমিনপুর হোস্টেলে। তো পশ্চিমবঙ্গের যে কোনো জেলা থেকে তোমরা এখানে আবেদন করতে পারবে, কিন্তু তোমাদেরকে ওই জায়গাতে গিয়ে জব করতে হবে। ঠিক আছে, চলো নোটিফিকেশনে আর কি বলা রয়েছে ডিটেলসে জেনে নিই। দেখতে পাচ্ছ কিছু গুরুত্বপূর্ণ ডেট এখানে দেওয়া হয়েছে, যেখানে তোমাদের বলা হয়েছে নোটিফিকেশন আউট হয়েছে। দেখতে পাচ্ছ এখানে অ্যাপ্লিকেশন ফর্ম ফিল আপ শুরু হয়েছে 13/2/2025 তারিখ থেকে, যেটি চলবে 27/2/2025 তারিখ পর্যন্ত। এবং তোমাদের লিখিত পরীক্ষা নেওয়া হবে 5/3/2025 তারিখে। অ্যাডমিট কার্ড তোমরা পাবে 11/3/2025
তারিখে, ঠিক আছে। এবং এখানে তোমরা দেখতেই পাচ্ছ আর কি কি বলা রয়েছে এখানে। এখানে দেখতে পাচ্ছ ইন্টারভিউ এর ডেট পরবর্তীতে তোমাদের জানিয়ে দেওয়া হবে, এবং যে কুক পদ রয়েছে তার ইন্টারভিউ নেওয়া হবে 2/4/2025 তারিখে, ঠিক আছে। তারপরে নিচের দিকে দেখো যে অ্যাপ্লিকেশন করার সময় অনলাইনে ফর্ম ফিল আপ করার সময় তোমাদের কি কি ডকুমেন্টসের প্রয়োজন হবে। এক কপি সেলফ অ্যাটেস্টেড এজ প্রুফ সার্টিফিকেট লাগবে, যেখানে তোমরা ডেট অফ বার্থ সার্টিফিকেট দিতে পারো, দেখতে পাচ্ছ বার্থ সার্টিফিকেট দিতে পারো, স্কুল সার্টিফিকেট দিতে পারো, অ্যাডমিট কার্ড দিতে পারো মাধ্যমিকের, কিংবা আধার কার্ড দিতে পারো, এর মধ্যে যে কোনো একটি ডকুমেন্টস দিতে পারো, ঠিক আছে। আইডেন্টিটি প্রুফ হিসাবে তোমরা ভোটার কার্ড, আধার কার্ড, ড্রাইভিং লাইসেন্স, প্যান কার্ড, এর মধ্যে যে কোনো একটি ডকুমেন্টস দিতে পারো। রেসিডেন্টিয়াল সার্টিফিকেট হিসাবে তোমাকে এমপি কিংবা এমএলএ কিংবা এসডিও কিংবা বিডিও কিংবা প্রধান কিংবা মিউনিসিপ্যালিটি থেকে কিন্তু রেসিডেন্টিয়াল সার্টিফিকেট তুলে তোমাকে দিতে হবে, ঠিক আছে। তারপরে দেখো সেলফ অ্যাটেস্টেড কপি অফ মার্কশিট দিতে হবে তোমাকে, ঠিক আছে। তুমি যে পোস্টের জন্য আবেদন করতে চাইছো সেই পোস্টের যে যোগ্যতা চাওয়া হয়েছে সেই যোগ্যতা অনুযায়ী তোমাকে কিন্তু এখানে মার্কশিট দিতে হবে। 8 পাস হয়ে থাকলে 8 পাস, মাধ্যমিক হয়ে থাকলে মাধ্যমিক, গ্র্যাজুয়েশন হয়ে থাকলে গ্র্যাজুয়েশন, ঠিক আছে। কুক পদের জন্য দেখতে পাচ্ছ মার্কশিট হচ্ছে 8 পাসে, তোমরা এখান থেকে দেখতে পাচ্ছ। এরপরে পাসপোর্ট সাইজের এক কপি ছবি লাগবে, এবং কোনো এক্সপিরিয়েন্স থাকলে সেটা তোমরা কিন্তু মেনশন করবে ফর্ম ফিল আপ করার সময়, সেটি বলা হয়েছে, ঠিক আছে। তো বন্ধুরা এই নোটিফিকেশন বেরিয়েছে আমাদের পশ্চিমবঙ্গের দক্ষিণ দিনাজপুর জেলার তরফ থেকে। পশ্চিমবঙ্গের দক্ষিণ দিনাজপুর জেলার অফিসিয়াল ওয়েবসাইটে আসলে প্রথমেই তোমরা এই নোটিফিকেশন পেয়ে যাবে, এখান থেকে তোমরা ডাউনলোড করে নিতে পারো, ঠিক আছে। এছাড়াও তোমরা ভিডিও ডেসক্রিপশন বক্স থেকে আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপ, টেলিগ্রাম গ্রুপের লিঙ্ক পেয়ে যাবে, সেখানে জয়েন করে যাও। সেখানে আমরা এই যে নোটিফিকেশন সেটি তো দিয়ে রাখবো, পাশাপাশি তোমাদের ফর্ম ফিল আপের যে লিঙ্ক সেটিও তোমাদেরকে ওখানে দিয়ে রাখবো, ঠিক আছে। এই ছিল পশ্চিমবঙ্গের গুরুত্বপূর্ণ একটি চাকরির আপডেট। দেখা হবে পরবর্তী অন্য আরেকটি ভিডিওতে। ধন্যবাদ।